লাল পরিটা হচ্ছে টয়োটা ওয়ারিস অনলি ফর অয়েল তেলে চালিত গাড়ি, এলপিজি বা সিএনজি কোনো কিছু করা নাই। জন্ম লগ্ন থেকে হাইব্রিড, যাহার হাইব্রিড গাড়ি মাইলেজের রাজা বাংলাদেশে। রোহন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের নাম নিউ ব্রাদার্স অটো। আমাদের শোরুমের লোকেশন 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। ভাই আজকের ভিডিওতে সেরা চমক কি? আজকে দেখাবো আপনার এই ভিডিওতে দুইটি গাড়ি, সেরা দুইটি গাড়ি। প্রথম দেখাবো আমার হাতের বামে হচ্ছে টয়োটা ব্র্যান্ডের ওয়ারিস মডেলের একটি গাড়ি, যার মডেল ইয়ার থাকবে 2012, রেজিস্ট্রেশন ইয়ার থাকবে 2017। লাল টুকটুকে লাল পরি দেখাবো, তেলের গাড়ি। অনেক অপশন আছে, কথা বলবো এটা নিয়ে। আমার হাতের ডানে থাকবে টয়োটা অ্যাকোয়া, হাইব্রিড, জন্মগত হাইব্রিড, সবাই আমরা জানি, এবং কি মাইলেজের রাজা, বাংলাদেশে মাইলেজের রাজা টয়োটা অ্যাকোয়া হাইব্রিড গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। ভাইয়া প্রথম শুরু করি লাল পরিটা দিয়ে। লাল পরিটা হচ্ছে টয়োটা ওয়ারিস, যার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন ইয়ার 2017। অনলি ফর অয়েল তেলে চালিত গাড়ি, এলপিজি বা সিএনজি কোনো কিছু করা নাই। এই গাড়িটির মধ্যে থাকবে পজিশন হেডলাইট, পুশি স্টার্ট, স্টার্টিং ক্রুজ কন্ট্রোল। আরেকটি মজার বিষয় আছে ভাইয়া, 4 চাকা ডিস্ক ব্রেক, ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো ইনশাআল্লাহ। গাড়িটা সামনে থেকে দেখেন, নিউ শেপের, এটা নিউ শেপের এলিয়ন প্রিমিয়ার তো আসলে অনেকেই অ্যাভেলেবেল আসলে আছে, বাট টয়োটা ওয়ারিস গাড়ি কিন্তু অ্যাভেলেবেল না। যারা টয়োটা ব্র্যান্ডের মধ্যে একটু আনকমন গাড়িতে চালাতে চান তাদের জন্য এই গাড়িটি। দেখেন সামনের ভিউটি ভাইয়া কত সুন্দর, পজিশন হেডলাইট অনেক সুন্দর লাগে, এমনকি নিচে যে নিকেল ক্রোমটা আছে একটা অনেক বড়, খুব সুন্দর, এমনকি পজিশন হেডলাইট। এই গাড়িটির মধ্যে ভাইয়া কোনো এক প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না, সামনের এমনকি পিছনের প্রত্যেকটা গ্লাস থাকবে অরিজিনাল। বডি ভাই, বডির কন্ডিশন যদি বলি ভাইয়া, এই গাড়িটার মধ্যে আজ পর্যন্ত একটা হাতুড়ের বাড়ি পড়ে নাই, কোনো রঙের একটা ছিটা ফোটা নাই। কাজেই এক কথায় বোঝা যায় যে কি অসাধারণ কন্ডিশনে গাড়িটি আছে। এবং ভিতরটা ভাই, কারণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যদি হয় অবশ্যই ডেন্ট পেন্টের কাজ হয়, রঙের কাজ করতে হয়। ভিতরে ইন্টেরিয়র কিন্তু এই গাড়িটা অনেক সুন্দর। আচ্ছা, মন জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। এবং কি এটার ভিতরে যে হচ্ছে আপনার পিছনের ভিউটা দেখেন, পিছনের এই যে লাইট, ব্যাক লাইট, শো লাইট, প্রত্যেকটা জিনিস অরিজিনাল। আর এটা হচ্ছে গ্লাসের অরিজিনাল একটি স্টিকার, মডেল 2012 এখানে কিন্তু দেওয়া আছে। অনেকে যারা দেখা গেছে আপনার এই গাড়িটা লক করা, কাগজ আপনার হাতে নাই, এই গাড়িটার মডেল কত বাইরে থেকে আপনি কিভাবে বুঝবেন? আপনি এই জিনিসটা দেখে বুঝতে পারবেন যে এটা মডেলটা 2012 নিউ শেপ। আর হচ্ছে 32 সিরিয়ালের গাড়ি, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। ভিতরটা যদি আমরা একটু দেখাই, এবং অনেক স্পেস অনেক, যেহেতু গাড়িটা এলপিজি বা সিএনজি কনভার্সন করা নাই, যেজন্য স্পেসটা অনেক বেশি। ওকে, ভিতরের স্পেসটাও আলহামদুলিল্লাহ অলমোস্ট, এটা কিন্তু হ্যাশব্যাক টাইপের একটি গাড়ি, সিডান না হ্যাশব্যাক গাড়ি, কিন্তু ভিতরে স্পেস কিন্তু অনেক বড়, স্পোর্টস কারের মতো। জি, স্পোর্টস কারের মতো অনেকটা। গাড়িটার মধ্যে থাকবে পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোলার, এবং কি সবচেয়ে গাড়িটা যে জিনিসটা ভালো লাগে ভাইয়া, দেখেন ড্যাশবোর্ডের এসির যে নবগুলা অনেকটা কিন্তু মানে মার্সিডিসের মধ্যে কিন্তু এই নবগুলা আসে। এবং ডিভিডি ব্যাক ক্যামেরা গাড়ির সাথে তো আছেই। আর সিটগুলো দেখেন ভাই, সিটের ফেব্রিক্সগুলো দেখেন, সিটের মধ্যে কোনো সিট কভার করা নেই, যা আছে অরিজিনাল সিটে আছে। আচ্ছা, আর হচ্ছে 4 চাকা যেহেতু ভাইয়া ডিস্ক ব্রেক, যে জন্য এই গাড়িটির ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো, অনেক ভালো। অন্য সব গাড়ির চাইতে এই গাড়িটার ব্রেক কন্ট্রোলিং পাবেন অনেক ভালো। বিবিটি ইঞ্জিন, জি, বিবিটিআই ইঞ্জিন তো অবশ্যই। ইঞ্জিনটা হচ্ছে সেম টু সেম এলিয়ন প্রিমিয়ার মধ্যে যে ইঞ্জিনটা থাকে সেই ইঞ্জিন। একদম কাছ থেকে এক নজরে যদি পুরো জিনিসটা আপনি দেখান, যে গাড়িটার মধ্যে সামনে ইঞ্জিন সাইডে একটা নাট বল্টু বা একটা স্ক্রু বা একটা ক্লিপ আজ পর্যন্ত খোলা হয় না। আচ্ছা, চেসিস মাসেল 100% ভালো আছে। চেসিস তো অনেক পরের কথা, অনেক ফ্রেশ। এই গাড়িটা হচ্ছে আনটাচ অবস্থা থাকবে ভাই, আনটাচ মানে কোথাও গাড়িটার মধ্যে টাচ হয়েছে এটা পাবেন না, এবং নিখুঁত একটি গাড়ি। এটার প্রাইসটি রাখা হয়েছে আমাদের 18,90,000 টাকা আস্কিং প্রাইস। কথা বলার সুযোগ আছে, কথা বলার সুযোগ অবশ্যই থাকবে। নেক্সট যে গাড়িটা আমরা দেখবো টয়োটা অ্যাকোয়া, জন্ম লগ্ন থেকে হাইব্রিড, যাহার হাইব্রিড গাড়ি মাইলেজের রাজা বাংলাদেশে। এই গাড়িটি থাকবে হচ্ছে ব্ল্যাক কালার একটি গাড়ি, মডেল ইয়ার হচ্ছে 2013, রেজিস্ট্রেশন ইয়ার থাকবে 2019, 42 সিরিয়ালের গাড়ি, মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। পজিশন হেডলাইট তো থাকবেই, পুশ স্টার্ট থাকবে, স্টার্টিং ক্রুজ কন্ট্রোলার থাকবে। আচ্ছা, এই গাড়িটির পার লিটার মাইলেজ 25 থেকে 26 ইনশাআল্লাহ পসিবল 100% পসিবল। হাইওয়ে রোডের কথা বললাম, যদি ঢাকার মধ্যে জ্যাম জটে বসে থাকে আমাকে বলেন যে ভাই 25-26 তো যায় না, এটা আসলে হবে না।
হাই রোড ফ্রি রোডে চালালে বুঝতে পারবেন 25 থেকে 26 আচ্ছা। ইনশাআল্লাহ মাইলেজ পাবেন। ওকে, আর এটার ব্যাপারে অনেকেই জানে যে 25-26 টয়োটা অ্যাকোয়া অ্যাভেলেবেল যায়, এটা সবাই জানে। গাড়ির সামনে পিছনে প্রত্যেকটা লাইট সব কিছু অরিজিনাল আছে, কালার হচ্ছে অরিজিনাল কালার, কালারের কোনো কাজ নেই। জি, এবং হিউজ স্পেস, ছোট গাড়ি হিসাবে হিউজ স্পেস, ছোট গাড়ি হিসাবে। হচ্ছে ভিতরের কন্ডিশন টয়োটা অ্যাকোয়া মাইলেজের রাজা। মাইলেজের রাজা, মাইলেজ পাবেন 25 থেকে 26। ডান পাশটা যদি দেখেন, ডান পাশটা খুব ফ্রেশ। এটা বাম পাশটা ভাই, সরি বাম পাশটা, ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখাই দেন। গাড়িটার মধ্যে সিট কভার ইনস্টল করা আছে, ফিটিং সিট কভার। ওকে, ফুল অপশন অটো, ফুল অপশন অটো। ফ্রন্ট গাড়িটা ব্যাক গ্লাস অরিজিনাল। যে এই গাড়িটা নিয়ে একটু কথা বলি ভাই, সেটা হচ্ছে যারা অ্যাকোয়া গাড়ি যে যেখান থেকে কিনবেন, কেনার আগে অবশ্যই একটা বিষয় মাথা রাখবেন, যদি আপনাদের কিছু টাকা খরচ হয় তারপর এই জিনিসটি চেক করে নেওয়াটা অনেক ভালো। অনেক টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন। আচ্ছা, ব্যাটারি হেলথটা কিরকম আছে ভাই? এই গাড়িটা হচ্ছে আমাদের র অবস্থায় আছে, গতকালকের কালেকশন আমাদের এটা। আচ্ছা, ওয়াশ পলিশ করানোর জন্য আমরা এখনো সুযোগ পাইনি, লোক আসে না। আগামীকালকে আসবে ইনশাল্লাহ, এটা ওয়াশ পলিশ করবো। কাছ থেকে যদি ইঞ্জিনের চেহারাটা একটু দেখান, ধুলাবালিতে পুরো অন্ধকার। কালকে ওয়াশ পলিশ করবো, একদম ফ্রেশ হয়ে যাবে, ঝকঝকে ক্লিয়ার হয়ে যাবে, একদম নিট অ্যান্ড এগুলো ক্লিয়ার। কি জাপানি স্টিকার? প্রত্যেকটা স্টিকার জাপানি স্টিকার, এগুলা বাংলাদেশে কারো ক্ষমতা নাই স্টিকার বানাবে। এরা হচ্ছে ইঞ্জিন হিট পেপারটা দেখেন অনেক ওকে, সুন্দর, অরিজিনাল। ব্যাটারি হেলথটা কিরকম আছে ভাই? ব্যাটারি হেলথ, আমরা যখন গাড়িটা নিয়েছি ব্যাটারি হেলথটা চেক করে নিয়েছি, ব্যাটারি হেলথ ভালো আছে। ওকে, আমি যে ইনফরমেশনটা দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে টয়োটা অ্যাকোয়া গাড়ি যারাই কিনবেন, দুইটা জিনিস অবশ্যই চেক করে নেবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে, সেটা হোক নাবানা, রহিম আফর, যে কোনো জায়গা থেকে। প্রথমত হচ্ছে এবিএস ব্রেক, এবিএসটা চেক করে নেবেন ভালো আছে কিনা, কারণ এটা চেক করার কথা কেন বললাম, একটা এবিএসের অনেক দাম, যদি খারাপ থাকে আপনার অনেক টাকা নিয়ে টান দিবে। আরেকটা বিষয় হচ্ছে ব্যাটারি হেলথ, এবিএস এবং কি ব্যাটারি হেলথ, এই দুইটা জিনিস চেক করে তারপর একটা অ্যাকোয়া গাড়ি কিনবেন। আমার এই গাড়িটা যারা কিনতে চান আসবেন, গাড়ি প্রথম আপনারা দেখবেন, পছন্দ হবে টেস্ট ড্রাইভ করবেন, তারপরে চলে যাবেন কম্পিউটার অ্যানালাইসিস সেন্টারে, চেক আপ করাবেন, সব কিছু ঠিক থাকে তারপর নিতে পারবেন ইনশাল্লাহ। এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা রেখেছি 13,50,000 টাকা। 13,50,000 টাকা আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ থাকবে। ওকে, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বারটি হচ্ছে 01919205008 3। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।